নমস্কার, জয় হিন্দ। এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট হচ্ছে চাকরির পরীক্ষার ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস পরীক্ষার মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ প্রক্রিয়া জন্য নোটিফিকেশন। তো এই নোটিফিকেশন নিয়ে এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করা হয়েছে যে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে, কত তারিখ থেকে কত তারিখ ফর্ম ফিল আপ হবে, কোন কোন সাবজেক্ট পড়তে হবে, কত নাম্বারের পরীক্ষা হবে, কত সময় থাকবে, কিভাবে পরীক্ষা হবে, কোন কোন পোস্টে নিয়োগ হবে, তাদের বেতন কীরকম আছে, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই সবার কাজে আসবে। আর ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে, তো তোমরা সবাই কিন্তু ফর্ম ফিল আপ করতে শুরু করে দাও। তো চলো ভিডিওটা শুরু করি। তো এই যে তোমরা নোটিফিকেশনটার ফার্স্ট পেজটা তোমরা দেখতে পাচ্ছ সবাই, এখানে দেখো টোটাল 19টা পোস্টে কিন্তু এই যে সিরিয়াল নম্বর দেওয়া আছে, টোটাল 19টা পোস্টে কিন্তু এখানে নিয়োগ হবে, ঠিক আছে। এই 19টা পোস্টে যতগুলোই লাল করে হেডলাইন করা আছে, হাইলাইট করা আছে, সেইগুলো হচ্ছে পে লেভেল। তাদের পে লেভেল কত হবে? পে লেভেল 10, ঠিক আছে। মানে এই 1 থেকে 11 পর্যন্ত 32,100 থেকে শুরু, 82,900, ঠিক আছে। আর যেগুলো হচ্ছে হলুদ কালার বা ইয়েলো কালারে করা আছে, সেগুলোর হচ্ছে পে লেভেল 9, 28,900 থেকে 74,500, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার পোস্ট। অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, অথবা ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, মিউনিসিপ্যাল ইউথ অফিসার, এরকম করে অনেক ভালো ভালো পোস্টে কিন্তু এই পরীক্ষা থেকে নিয়োগ হয়। এরপরে আমরা সবথেকে বড় প্রশ্ন থাকে যে আমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আর লাস্ট ডেট কবে। ফর্ম ফিল আপের শুরু হচ্ছে 30/4/2026, ঠিক আছে। 30/4/2026 মানে আগামীকাল থেকেই তোমাদের সবার কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, 30/4/2026, ঠিক আছে। আর ফর্ম ফিল আপ হবে কত না 21/5/2026 পর্যন্ত, কত 3টা PM, মানে বিকাল 3টা পর্যন্ত। মানে আমাদের কাছে এটা ধরে রাখতে পারো তোমাদের প্রায় 20 দিন মতোই সময় আছে, ঠিক আছে। চেষ্টা করবে সবাই প্রথম প্রথম বা মাঝামাঝি সময়ে ফর্ম ফিল আপ করতে, কারণ শেষের দিকে করলে অনেক সময় সার্ভার জ্যাম থাকে, সাইটে গন্ডগোল হয়, তখন কিন্তু ফর্ম ফিল আপ করতে বা ফিজ জমা দিতে কিন্তু সমস্যা হয়, ঠিক আছে। তো আর যদি ভুল হয়ে থাকে বাই এনি চান্স, তখন কি হবে না এই যে 22/5/2026 থেকে 28/5/2026, ঠিক আছে, এই কটা দিন কিন্তু এডিট উইন্ডো খোলা থাকবে, তোমরা এখান থেকে এডিট করতে পারবে, কিন্তু সেখানেও হয়তো ফিজ লাগতে পারে, ঠিক আছে, তখন সেটা জানতে পারবে তোমরা। এরপরে দেখো কোয়ালিফিকেশন কি কি লাগবে। কোয়ালিফিকেশন যেগুলো লাগবে সবার প্রথমে হচ্ছে যে এ ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, মানে হচ্ছে কোনো ইউনিভার্সিটি থেকে তার একটা ডিগ্রি, মানে মোট কথা গ্র্যাজুয়েশন থাকতে হবে, ঠিক আছে, গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। এমনকি ভালোভাবে তোমাকে বাংলা বলতে জানতে হবে, ঠিক আছে, অথবা তুমি তোমার মাদার টাং যদি নেপালি হয় তো নেপালি, ঠিক আছে। তো এটা হচ্ছে কোয়ালিফিকেশন গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে এজ, ঠিক আছে। এজটা হচ্ছে নট বিলো 20 ইয়ার্স আর নট মোর দেন 39 ইয়ার্স, মানে 39 বছরের উপরে নয়, আবার 20 বছরের নিচে নয়, এর মাঝামাঝি, ঠিক আছে। সেটাও হতে হবে কত না 1/1/2024 মধ্যে, ঠিক আছে। মোট কথা যে ডেট থেকে যে ডেটের মধ্যে তোমার বার্থডেটা থাকা বা জন্মদিনটা থাকা আবশ্যক, সেটা হচ্ছে 2/1/1985 থেকে 1/1/2004 এর মধ্যে যদি তোমার থেকে থাকে, তাহলে তুমি কিন্তু এলিজিবল ফর্ম ফিল আপ করার জন্য, ঠিক আছে। আবার সেটা কি
না মাধ্যমিক সার্টিফিকেট কিংবা তোমার যদি যে যে সব ডকুমেন্টে তোমার অথেন্টিকভাবে ডেট অফ বার্থটা দেওয়া থাকে, তো সেই ধরনের সার্টিফিকেট কিন্তু তোমার লাগবে। এরপরে আছে হচ্ছে এজ, তো বলা হলো, কিন্তু এজ রিল্যাক্সেশনও থাকে, ঠিক আছে। এজ রিল্যাক্সেশন হচ্ছে এসটি এসসি দের জন্য হচ্ছে 5 বছর, আর ওবিসিদের জন্য কিন্তু কি না 3 বছর। আবার যারা ডিসএবিলিটি থাকে যাদের, ঠিক আছে, ডিসেবিলিটি মানে কিরকম, প্রায় ধরো 40% ডিসেবিলিটি যাদের আছে তাদের জন্য কিন্তু 6 বছর, ঠিক আছে। হুম। এরপরে আসে কি না ফিস, ঠিক আছে, না কত টাকা ফিস দিতে হবে। ফিস হচ্ছে 160 টাকা, ঠিক আছে। এটা জেনারেলদের জন্য ফিস কিন্তু 160 টাকা, ঠিক আছে। আবার কি হয়, এই যে এসসি কিংবা এসটি যদি থাকে, শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব, তাদের জন্য কিন্তু কোনো ফর্ম ফিল আপের টাকা লাগছে না, ঠিক আছে। ভালো করে জানো যে এসসি বা এসটি থাকলে তাদের কিন্তু ফর্ম ফিল আপের টাকা লাগছে না। কিংবা যদি এই যে বলছে যে ডিসেবিলিটিস, এই যে ডিসেবিলিটিস হ্যাভিং ফিজিক্যাল ডিসেবিলিটি 40% অ্যান্ড অ্যাবাভ আর নট রিকোয়ার্ড টু পে এনি ফিজ, মানে তোমার যদি ডিসেবিলিটি থাকে তাহলে ফিজিক্যালি, যেটা যদি 40%-এর উপরে হয়, তাহলে কিন্তু কি হবে না তোমাকে তার ক্ষেত্রে দিতে হবে না ফিজটা, ঠিক আছে। এরপরে গেল কি না পরীক্ষাটা আমাদের কিভাবে হবে। এই গেল তো আমাদের রিকোয়ারমেন্ট, যে এইভাবে এই জিনিসগুলো থাকলে তোমার কিন্তু ফর্ম ফিল আপ তুমি করতে পারবে। এবারে পরীক্ষাটা দিতে যাব, সেই পরীক্ষাটা কিরকম হবে, 3টা ফেজে পরীক্ষা হবে। প্রথম হবে প্রিলিমস, তারপরে হবে মেন্স, আর তারপরে হবে কিন্তু ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে। পার্সোনালিটি টেস্ট যেটা থাকবে কত, 100 নম্বরের পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে। এই পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে, পার্সোনালিটি টেস্ট বা তার আগে যেগুলো হবে প্রিলিমস, প্রিলিমসে হচ্ছে তোমার টোটাল হচ্ছে 100টা কোশ্চান থাকে 200 মার্কের, মানে প্রতিটা কোশ্চানের মার্কস হয় 2 নাম্বার। নেগেটিভ মার্কিং এর কথা কিন্তু এখনো বলা নেই, যদি নাও থাকে তো এটুকু জেনে রাখো যে 0.5 কিন্তু নেগেটিভ মার্কিং, মানে একটা কোশ্চান ভুল করলে তোমার 0.5 কাটা যাবে, ঠিক আছে। এই গেল হচ্ছে তোমার নেগেটিভ মার্কিং, যদিও নোটিফিকেশনে কিন্তু নেগেটিভ মার্কিং এর কথা এখন কিছু বলা নেই, ঠিক আছে। জেনারেল নলেজ হচ্ছে এখানে এই প্রশ্নগুলাই জেনারেল নলেজ থাকে হচ্ছে 75টা কোশ্চেন, ঠিক আছে। আর এখানে থাকে 75টা কোশ্চেনে 150 নাম্বার, প্রতিটা কোশ্চেনে 2 করে। আর অ্যারিথমেটিক ম্যাথমেটিক্স যেটাকে বলছে সেটাকে হচ্ছে 25টা কোশ্চেন 50 নাম্বার। টোটাল হচ্ছে 90 মিনিটের পরীক্ষা, ঠিক আছে। টোটাল 90 মিনিটের পরীক্ষা, 1 ঘন্টা 30 মিনিট থাকবে। এই হচ্ছে প্রিলিমসের পরীক্ষা। মেইনস এক্সামটা হচ্ছে একটা হচ্ছে ইংলিশ, আর একটা হচ্ছে ইংলিশ মানে আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা আছে, বাংলা কিংবা হিন্দি কিংবা উর্দু কিংবা নেপালি কিংবা সাঁওতালি, যে যে ভাষায় পরীক্ষা দেবে, সেখানে হচ্ছে কি না যে 150 নাম্বার, 150 নাম্বার। আর জেনারেল স্টাডিজ অ্যান্ড এরিথমেটিকে থাকবে 150 নাম্বার। এটা পুরোটাই কিন্তু ডেসক্রিপটিভটা, ঠিক আছে, পুরোটাই ডেসক্রিপটিভে হবে। 150 নাম্বার ইংলিশের জন্য থাকবে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, যেখানে লেটার রাইটিং, প্রেসি রাইটিং, এডিটোরিয়াল এসব লিখতে হবে। ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ মানে এখানে ট্রান্সলেট করতে হতে পারে, ঠিক আছে, ট্রান্সলেট করতে হবে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, এবং ট্রান্সলেট থাকে। আর জেনারেল স্টাডিজ অ্যান্ড এরিথমেটিকে কিন্তু ওই কোশ্চান থাকে, ঠিক আছে। তো তোমাকে পুরোটা এটা ডেসক্রিপটিভ। এই গেল হচ্ছে কোশ্চান। তারপরে আসছে কি না, এই যে দেখো আমরা জিকে বা জেনারেল স্টাডিজ বা জিকেতে যেটা আমি বললাম, সেটা কিরকম না, প্রথমেই থাকবে স্ট্যাটিক জিকে। এই যে স্ট্যাটিক জিকে, এই স্ট্যাটিক জিকের পোর্শনে কিন্তু এটা অনেক বড় এরিয়া, ঠিক আছে। স্ট্যাটিক জিকেতে দেখো প্রথমত হচ্ছে নানা রকম কোশ্চান থাকে, যে কারেন্ট অ্যাফেয়ার্স, আজকের কারেন্ট অ্যাফেয়ার্স, আজ কয়েক বছর আগের কারেন্ট অ্যাফেয়ার্স, সেটাও কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে, ঠিক আছে। কিন্তু মেন মেন যে জিনিসগুলা আমি কোশ্চান অ্যানালাইসিস করে আমি বুঝেছি, ঠিক আছে, যে সাধারণত যেগুলো আসে সেগুলো আমি তোমাকে বলছি, যদিও সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করব, ঠিক আছে, আস্তে আস্তে। তো তোমরা যদি চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সব কিছু দেখতে পাবে, নোটিফিকেশন যাবে তোমাদের কাছে, ঠিক আছে। প্রত্যেকটা ইতিহাসের জন্য যে 2012তে
ঠিক আছে? 2012-তে দুবার পরীক্ষা হয়েছিল, দুটা ফেজে পরীক্ষা হয়েছিল। সেই দুটোর যে হিস্ট্রি কিরকম কোশ্চেন আসছিল, জিওগ্রাফি কোশ্চেন কিরকম আসছিল, আর স্ট্র্যাটেজিকে কিরকম কোশ্চেন এসেছিল, তো এইগুলো কিন্তু আলোচনা করব। তারপরে 2018-তে হয়েছিল একবার, ঠিক আছে, 2023-এ হয়েছে একবার, ঠিক আছে। এই যে প্রত্যেকটা ইয়ারে যে পরীক্ষাগুলো হয়েছে, তাতে ইতিহাস, ভূগোল প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করব। তো তোমরা যদি চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো, অবশ্যই সবগুলো নোটিফিকেশন পাবে এবং তোমরা দেখবে, ঠিক আছে। সেগুলো উইথ ডিটেলস থাকবে, ঠিক আছে। এছাড়াও আরও কিন্তু প্রত্যেকটা স্ট্র্যাটেজিকের ক্লাস, যেমন আহ, আমাদের ইনস্ট্রুমেন্ট, যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকে, বাদ্যযন্ত্র, ঠিক আছে, তারা বাজায় তাদের নাম, ঠিক আছে, ড্যান্স, বিভিন্ন জায়গার যে ক্লাসিক্যাল ড্যান্স কিংবা আহ, আমাদের যে ফোক ড্যান্স আছে, ঠিক আছে, সেই ফোক ড্যান্স সম্বন্ধে আমরা, লোকনৃত্য যেগুলোকে আমরা বলছি, ঠিক আছে, সেইগুলা। তারপরে হচ্ছে বুকস অ্যান্ড অথার, বিভিন্ন বই, প্রচুর কোশ্চেন আছে বুকস অ্যান্ড অথার নিয়ে, ঠিক আছে, প্রচুর কোশ্চেন আছে। তো বুকস, অথার, ঠিক আছে, বিভিন্ন জায়গার মন্দির, টেম্পল যেগুলো হয়, ঠিক আছে, এইরকম কিছু কিছু কোশ্চেন। তারপরে ভারতরত্ন, যে স্ট্র্যাটেজিকের পুরো একটা পোর্শন প্যাকেজের মতো করে আমরা কিন্তু আপলোড করব। তোমরা অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে। এবারে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সও আপলোড করা হবে প্রতি মাসে, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। জিওগ্রাফি, হিস্ট্রি, সায়েন্স, পলিটি, ইকোনমি, ঠিক আছে, পরপর কিন্তু এইগুলো তোমাদেরকে জেনারেল স্টাডিজ এবং স্ট্র্যাটেজিকেতে পুরোটা কিন্তু আপলোড করা হবে। তোমরা সবাই মিলে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরপরে অ্যারিথমেটিকের ক্ষেত্রে কি হয়, বোর্ড স্ট্রিম, নৌকা এবং স্রোতের যে অঙ্ক সেইগুলো, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে। তারপরে হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, এভারেজ, রিয়েল অ্যানালাইসিস, নাম্বার সিস্টেম, এইচসিএফ, এলসিএম মানে লসাগু গসাগু, রেশিও প্রপোর্শন, মিক্সচার, প্রফিট লস, পার্সেন্টেজ, ঠিক আছে, ফ্র্যাকশনস আছে, হ্যাঁ। তারপরে কম্পিউটিং কম্পিউটিং অফ হোল নাম্বারস, ইন্টারেস্ট, মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, রেশিও, টাইম ম্যানসুরেশন, ট্রিগোনোমেট্রি, এই সব কিছু কিন্তু এখানে হবে। মেনলি হচ্ছে এই স্ট্যাটিক জিকে পোর্শন বা জিএস পোর্শনটা কিন্তু অবশ্যই পড়ানো হবে, ঠিক আছে। ম্যাথটা করাচ্ছি না। স্ট্যাটিক জিকে তোমরা 75 নাম্বার আছে। তোমরা অবশ্যই যদি আমাদের সাথে থাকো, আমরা চেষ্টা করব যে 100% তোমাদেরকে অ্যাসিওর করা যে পরীক্ষার মধ্যে তোমরা কমন পাবেই পাবে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে নোটিফিকেশন, তার ডিটেলস। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। জয় হিন্দ, জয় ভারত। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, সবাই ভালো থেকো।